6:40 আমি হাইওয়েতে উঠলাম কেবল 110-এর রাস্তা the outside temperature is 8 degrees estimated time of arrival আমি assume করতেছি 12 it could be longer I don't really have an issue if it's longer the goal is to get there safe মানে half the road towards Toronto from Ottawa is very simple এরপর একটা রাস্তা আছে যেখানে কি মার্জ করে দুটো হাইওয়ে একসাথে ওখান থেকে the speed picks up a lot more vehicles on the road and হইতেছে যে drivers are driving much quicker like much quicker 110-এর রাস্তায় নরমাল লেনে 120 by default and সাইডের লেনে 130 sometimes 140 150 depending on who's driving আমি for preparation গাড়ির কোনো কিছু হইলে আমি চেক করাই নিছি যে আমার গাড়ির চাকা ঠিক আছে কিনা বা কোনো ইস্যুস আছে কিনা সেফটি পার্সপেক্টিভ থেকে ঠিক আছে গাড়ি দেন গাড়ির অয়েল চেঞ্জ করাই নিছি বিকজ লো লেভেলস ছিল টরন্টোতে যাওয়ার পরে তো গাড়ি চালাবো আব্বু আসতেছে আব্বুকে নিয়ে ঘুরবো বা এখানে ওখানে যাওয়া লাগবে যাবো আব্বুর কিছু বিয়ের দাওয়াত আছে অ্যাপয়েন্টমেন্টস আছে ওগুলোতে নিয়ে যাবো সো চালানো হবে ঈদ আসতেছে literally 2-3 দিন পরে ঈদ it doesn't feel like it honestly probably because আমার একটু মন খারাপ তাই but I guess যখন আমি পৌঁছাবো গিয়ে উচ্ছাল আমরিন ছোট মোটর ওখানে it's gonna feel nice এবার তো ঈদে যে এনসিএমও থাকবে প্রত্যাশা আবির ভাইরাও থাকবে আপু থাকবে it'll be an interesting experience মানে মানুষ থাকবে অনেক প্রথম স্টপে থামছি 1.5 ঘন্টা পরে এসে একটু ফ্রেশ হইলাম মুখ ধুইলাম আমি ভেঙে চাইতেছি যাতে কমফর্টেবলি টাইমলি ফ্যাশনে পৌঁছাই some guys walking their dog joke the drive is actually pretty nice যেটা আমি এক্সপেক্ট করছিলাম ওইটাই স্প্রিং এর ওয়েদারে গাড়ি চালাইতেছি সো গাছপালা আছে ইটস ভেরি লাশ গাড়ি চালাতে ভালোই লাগতেছে 1.5 ঘন্টা দূরে আসলাম মনে হলো খুব র্যাপিডলি আসছি এরকম ফিল হইতেছে বাট হওয়াটাই স্বাভাবিক এর আগের বার যখন 1.5 ঘন্টা মানে এই ডিস্টেন্সটা ক্রস করছিলাম আমি তখন দ্য ওয়েদার ওয়াজ টেরিবল সো অটোর স্নো থেকে বেরোচ্ছিলাম that was not comfortable but that was fun to drive honestly এবার it was just easy and smooth the new tires are coming in handy obviously মানে একদম গ্লাইড করতেছে এরকম লাগতেছে so yeah let's see how it goes what up homies আমি আমার সেকেন্ড স্টপে আসছি oh man প্রথম স্টপ 1.5 ঘন্টা দূরে ছিল সেকেন্ড স্টপও ফার্স্ট স্টপ থেকে 1.5 ঘন্টা দূরে অন রুটে থামছি কিছু তো খাই নাই আমি ট্রাভেল করার টাইমে আই প্রেফার ট্রাভেলিং অন অ্যান এমটি স্টমাক আর কি কোনো প্রেশার লাগে না গিয়ে একবার উচ্ছলদের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো I'm pretty sure আমি যখন ব্যাক করবো আমার ফেস আরো ফুলে থাকবে বিকজ আমি এত খাওয়া দাওয়া করবো oh man I'm gonna just go in ঠিক আছে I know I'm gonna eat এবার আমি genuinely excited but I need to gain too but yeah let's see করে আবার ব্যাক করবো অটোতে দেন আবার ব্যাক টু দ্য ওল্ড রুটিন ওইটা আমি চলে আসছি উচ্ছলদের এখানে টেন্টন অ্যাপে এখন এবার গাড়ি চালা আসতে আমার অত স্ট্রেস লাগে নাই প্রবাবলি বিকজ ওয়েদার অ্যাকচুয়ালি ভালো ছিল অল সিজন টায়ার্সে গাড়ি চালাইছি সো খুবই স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ and it feels like I drove for 2 hours but I've been driving for 5 সকাল 6টায় বেরিয়েছি এখন 11টা 12 বাজে সো 5 ঘন্টা 12 মিনিটের মতো হয়েছে give or take তো উচ্ছলদের বাসা দেখা যাইতেছে আমি এখন ওকে উচ্ছলকে কল দিয়ে বলবো যে একটু নামতে এবার ব্যাগ ট্যাগ আনছি অনেক আমার ফিল্ম ক্যামেরাটা আবার স্টাক হয়ে গেছে বাই দ্য ওয়ে যে বড়টা I really wanted to take photos on it আমি একটা ক্লিক করছি করার পর দেখি আর ওয়াইন্ডার আগাইতেছে না ভালো লাগতেছে না বাট দ্যাটস ফাইন আমার যে 35 mil আছে ওইটা আমি ইউজ করব pumpkin
আমরা এখন যাইতেছি আব্বুকে পিক আপ করতে এয়ারপোর্টে, আর মনে হয় 15 মিনিটের মতো রাস্তা বাকি। হাইওয়ে দিয়ে যাইতেছি না, নর্মাল শহরের মধ্যে রাস্তা দিয়ে যাইতেছি। আর না, এই টাইমে হাইওয়েতে যাওয়াটা স্ট্রেসফুল মনে হয়েছে। টরন্টোতে মানুষজন খুব অ্যাগ্রেসিভলি গাড়ি চালায়, বাট ভিতরের রাস্তায় যাইতেছি বলে সময় বেশি লাগতেছে। বাট আব্বুর ফ্লাইটও লাকিলি একটু পিছিয়ে গেছে, কি আব্বুকে পিক আপ করে আবার বাসায় যেতে হবে একই রাস্তা প্রবলেম। অনেক কাহিনী করে গাড়ি রাখছি, ওই যে এখানে পার্কিং পাওয়া যায় ফাকিং নাইটমেয়ার। ইনিশিয়ালি ভাবছিলাম যে ব্লোরকো স্টেশনে গিয়ে ওখানে গাড়ি পার্ক করে দেন হইতেছে আব্বু মানে ট্রেনে করে যাব, কিন্তু পরে মনে হলো যে আব্বু এত জার্নি করে আসবে, তারপর আবার যদি ট্রেন নাই তাহলে তো সময় লাগবে। তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্টেই যাই, টার্মিনাল থেকেই পিক আপ করি। সো yeah, that's why we're here. বাঙালিরা শুনে এসে বসে থাকে। নামাজ শেষ, হইতেছে মোনাজাত হইলো, খুতবা হইলো। এখন বাসায় গিয়ে তারপর প্রত্যাশাদের বাসায় যাওয়ার প্ল্যান আর কি। ওখানে আজকে খাওয়া দাওয়া হবে প্রত্যাশাদের বাসায়। আবির ভাইয়ের সাথেও দেখা হবে, কিছুদিন হয়েছে দেখা হয় না। লাস্ট দেখা হয়েছে যখন টরন্টোতে আসছিলাম, that was a couple of months back. Like a couple বলতে exactly 2 months আগে, because obviously ঈদের টাইমে। ওইটাই, এখন দেখি কি করা যায়। ছয়টার আপ নিয়ে রাখি না, কারণ আমি জানি আঙ্কেল হইতেছে খাবার নিয়ে এসেছি বন্ধুদের সাথে, করিনি বন্ধুদের সাথে সামান্য চিল করে এখন যাইতেছি। এই যে আদি ভাই, যে ফাবি ব্রো, ওয়েভ দাও একটা ব্রো। সো আমরা এখন ওদেরকে ভাইরাল হন, I don't think that's the whole point, it's just to have fun. ওইটাই ব্রো। আল্লাহ হাফেজ, ভালো থাকিস, বাই। হ্যাঁ I will bro, I will. এটাই, হ্যাঁ অফকোর্স, ভালো থাকিস তুই। এটাই felt nice ওদের সাথে কেবল দেখা করে। It's always nice to see them, you know, আমার ইউপির ফ্রেন্ডগুলা। Everyone is going through different phases of their life, and that's how it's supposed to be. And like fucking clockwork, I miss spending time with everyone, but it's nice and I'm very lucky যে আমার এরকম সুযোগগুলো হয়, যে আমি ফ্রিকোয়েন্টলি দেশে যেতে পারতেছি মাঝে মাঝে, and আমি তখন সবাইকে দেখতেছি। আবার at the same time কানাডা তো মাঝে মাঝে দেখা হয়, so yeah, it's nice. মোটু and his love for ঘাস, ও ঘাস খেতে পছন্দ করে। গরু ঘাস খায়, মোটু ঘাস খায়, তার জন্য স্পেশাল ঘাস বানানো হয়েছে যাতে সে খাইতে পারে। যে উঠার চেষ্টা, অধৈর্য ছেলেটি। সকাল 7টা, আমরা আজকে আলগনকুইন প্রভিন্সিয়াল পার্কে যাব। At least that's the plan. It's a 3.5 to 4 hour drive. Kind of excited, but at the same time একটু frustrated because মানে this is my first time planning with Idaf bro. So প্রথম প্ল্যান হচ্ছে, তো আমি ইউজুয়ালি খুব meticulously জিনিসপাতি চিন্তা করি, especially going to somewhere new. I wouldn't attempt something মানে without knowing all the details. আমার ওইটা একটু uncomfortable লাগে, but ওইটাই, time will tell the situation, কি হয় কি হয় না। এখন ইদাফদের বাসা যাব, ওখান থেকে আরো 2 জন উঠবে। আমার গাড়িতে হচ্ছে আব্বু, আমি আর উচ্ছল, আর ওই 2 জন, সো 5 জন। ইদাফদের গাড়িতে 4 জন, সো 9 জন। ভালো লম্বা ড্রাইভ, তেলের জন্য স্টপ করবো হাফওয়ে, দেন বাকিটা ওই ডিটেলসগুলো ঠিক করব।
মানে ঠিক করতেছে ওরা, আই থিঙ্ক, আই এম শিওর ওরা করতেছে। একটু ঠোঁট ভিজায় নিলাম বিকজ লিপ বাম দেওয়া লাগবে। গুড লর্ড, ইটস ফাকিং ড্রাই সামটাইমস। আমরা কিছু দূর আসছি, 1.5 ঘন্টার মতো। এখানে একটা নাইস কোভ পাইছি, এখানে সামান্য নাস্তা পানি করা হবে, দেন আমরা আবার সেট অফ করবো যেটা বাকি ফ্রেন্ডরা, আঙ্কেল আন্টি, আব্বু, উজ্জ্বল। আমরা যে কোভে আসছি, we were not expecting it to be like super clear, but it is. আমরা একটা মানে আলগনকুইনে যাওয়ার পথে একটা খুবই সিনিক ব্রেক হয়েছে, তো ওখানে ইদাফ বললো যে আমরা থামি বিকজ ভিউটা ওরকমই। ইটস রিয়েলি নাইস। এই লেকটার নাম আমি নিচে অ্যাড করে দিব। I can't see on my phone for some reason. But yeah, insane. ছবিটা ওটা হোয়াটসঅ্যাপ করে দিও। এটা মহিলা, লোক মহিলা, হ্যাঁ বাইকার তো সব জেন্ডারেই হয় ব্রাদার। আমাদের প্রথম ট্রেল আলগনকুইন লুকআউট ট্রেলে আসছি। এটা 3 কিলোমিটারের কাছাকাছি পুরাটা লুপ। একদম প্রপার জঙ্গল, ফিলস নাইস। লাস্ট এরকম নতুন আনডিসকভার্ড জঙ্গলে আসার ফিলিংটা অনেকদিন আমি পাই নাই, I'll say that much. The drive here was very scenic. মানে if you don't see it you won't believe it how beautiful it was. But এইটাই আমার ইন্ট্রোডাকশন হচ্ছে আলগনকুইন প্রভিন্সিয়াল পার্কের সাথে। I'll make future plans to come here. যেহেতু অটোয়া থেকে it's not very far, I'll break my trip up accordingly. মোটামুটি elevation, it's not very tough, but আমরা যেহেতু এরকম গ্রুপ নিয়ে আসছি যেখানে একটু বয়স্ক লোকজন আছে, trying to be as accommodating as possible, তাই এখন আস্তে আস্তে উঠবো, উঠে গিয়ে একটা নাইস ভিউ হোপফুলি বাকিরা আসতেছে। আমরা কিছু দূর হাইক করছি, বেশি না, বাট the elevation gain was definitely high, pairing up with bugs and একটু haze, but the heat isn't too bad. আমরা একটা nice lookout আসছি. It's actually really fucking dope. This is one of the best views I've ever seen. Holy shit. And this is just a tiny hike. ছবি তুলবে ও আগে Yes, we have to. Insane. আমি আগে পড়ে নি নাকি? আরে ব্রো, আরে আল্লাহ কাছে নিয়াত করছো কিনা, আল্লাহ মাফ করে দিবে। এত টেনশন যদি করো তাহলে সকাল সকাল ফ্রেশ বানানো, এখনো সিল্ড, এখনো গরম।
I'm literally cleaning food bits from my face. Amra chicken biryani khaisi and shomar wrap khaisi and কমলা খাইছি সো খাওয়া দাওয়া ভালোই হয়েছে এখন একটু বসে আছি একটু চলে যাবো লেক অফ টু রিভার্স খুবই নাইস খুবই কাম অনেক বড় অনেক ওয়াইড পানিটা ক্লিন হলে আরো ভালো হতো তাহলে গোসল করা যেত পানিতে লাস্ট জায়গা Oxtongue River Ragged Falls. It should be 20 minutes one way, so we're at probably 40. অথবা গিয়ে ফেরত আসতে সো বেশি দূরে না আস্তে আস্তে যাব গিয়ে একটা নাইস ওয়াটারফল সো ওটা এক্সপেক্ট করতেছি অটোয়া থেকে অ্যালগনকুইন ইজ 3 hours away সো বেশ দূরে বাট সকাল সকাল রওনা যদি দিই প্রিপেয়ার্ড হয়ে খুব সুন্দর মতো পৌঁছায় যাব লুক এট দিস সেটা কি অবস্থা আমরা এদিকে যাব বাট এটা আমার যে প্ল্যানটা ছিল যে আমি হইতেছে অ্যাটলিস্ট এই সামারে 5টা সোলো হাইক করব এটা হবে যে একটা গ্যাটনো পার্কে হয়ে গেছে অলরেডি যেটা লেক ফিলিপ ছিল আমার পরিচিত বাট বাকি 4টা আমি নতুন করতে চাই সো অ্যালগনকুইন আমি করব দ্যাটস দ্য প্ল্যান আর মেবি নতুন কোনো প্রভিন্সিয়াল পার্ক হইলে দ্যাট উড বি গ্রেট টু আনাফ ব্রো বলতেছিল যে কেবেকে করবে দ্যাটস অলসো নাইস প্লেস সো গেলাম কেবেকে ওখানে তো অনেক জায়গা আছে অ্যান্ড আমার মাউন্টেন দেখার ইচ্ছা ওরকম লেভেলের হাইক করার ইচ্ছা আর কি করলাম না হয় আর দেখা যাক কি হয় আসছি একটু লাউড খুব বেশিক্ষণ লাগে নাই 10 মিনিটের কম লাগছে আমরা আসছি মিলিকেন পার্কে উচ্ছলা নামের ফেভারিট পার্ক টরন্টোর এখানে অনেক কই ফিশ আছে এখানে ছোট ছোট মাছ আসে সরি হাঁস আসে হাঁসের বাচ্চা আসে and all that রাজহাঁস অনেক বার্ডস উচ্ছলদের বাসায় গরু মাংস রান্না করতেছি আমি মোটো হচ্ছে আমার উইকনেস গরু মাংস এটা ঈদের আগে কেনা হয়েছিল বাট ঈদের দিন তো আমরা দাওয়াত খাইছি সো এটা রান্না হয়নি আজকে ভাবলাম যে রান্না করি আমি আমার লাস্ট যে জবটা ছিল সেলসের ওটা করতে গিয়ে আমার অনেক কিছু শেখা হয়েছিল and I had a lot of fun so আমি সেলসের রোল স্টিল দেখতেছিলাম যদিও I would prefer being in an industry যেখানে মানে হিউম্যান সাইডটা ইন মানে it's mandatory মানে basically I'm looking into shifting to an industry where I won't be replaced by AI in the coming years right এটা আমার মাথায় খুব ঘুরপাক খায় সো মোটো চলো দুজনে আসছে গরু কাটা হয়ে গেছে এখন আরেকটু মাংস দিব লাস্ট এই ঈদে অনেক খাওয়া হয়েছে অনেক এই জন্য আমি চেষ্টা করছি হাঁটার as much as I can হাঁটছি বাট অবভিয়াসলি আমার রেগুলার নাম্বারস এর ধারে কাছেও হাঁটা হয় নাই তেল
তেল দেওয়া হয়েছে এখন আমি পেঁয়াজ দিব আগে না অ্যারোমেটিক্স দিব আগে লাস্ট বার হইতেছে পেঁয়াজটা দিয়ে দিই things can be hot push করলাম চল অ্যারোমেটিক্স দিয়ে ফেলছি এবার মাংস দেওয়া শুরু করবো দেন মশলা দিব আদা রসুন পেস্ট বের করছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে ব্রাউন হবে আগে মাংস কষতেছে মাংস অলমোস্ট ডান আজকে হাঁটতে পেরেছি এখন 5:46 বাজে ক্যাজুয়ালি 10 কিলোমিটার হাঁটতেছি বিকজ খিচুড়ি খাইছি দুপুরবেলা সকালবেলাও রাইস খাইছি দুপুরবেলাও রাইস খাইছি so obviously I have to punish myself কিছুটা মানে পানিশ না I have to burn it so I'm burning it অটোতে গিয়ে বাজার করব বাসা গোছাবো আমার গাছগুলো থেকে টেন্ড করব then I'll slowly prepare because আদিবা আসতেছে তাবি আসতেছে আর তাদের সাথে নতুন দুজন আসতেছে hopefully new friends so আমার বাসা রমরম অবস্থা হবে 5 people in my place they'll stay for like I think 3 nights 4 days right তা ঘুরবো that's the plan আর আমার bro Ridwan brother from a Windsor mother মানে I know he wasn't born in Windsor you know what I mean ও আসবে so ওকেও সময় দিব there'll be like 6 people going around এখানে fuck you dog এই বালের কুত্তা এমন চিল্লায় it's annoying যাব আমি যখন হেঁটে গেছি তখনও চিল্লাইছে this is like a second day I feel like I'm brown বলে চিল্লাইতেছে যাক মিলিকেন পার্কে আসছি টরন্টো আজকে আলো চাষিদের বাসায় দাওয়াত সো এখন দাওয়াত যাব এই জায়গাটা হচ্ছে আমরিন অফিসের কাছে সো আমরা ওকে নিতে আসলে আমরা ইউজুয়ালি এখানে চলে আসি এসে পরে ওকে পিক আপ করি তারপর আস্তে আস্তে যাই আর কি তা আজকে দাওয়াত আছে সো ভালো খাওয়া দাওয়া হবে আবার আজকে আমি আবার হাঁটছি ইন প্রিপারেশন বিকজ অবভিয়াসলি যেহেতু টরন্টোতে যেভাবে খাওয়া হয় এভাবে সবসময় সুযোগ হয় না সো এটাই এখন আমি আসছি অ্যাডোনিস থেকে বেকার চকলেট almond flour strawberries banana vanilla essence baking powder yeah that's about it এই সব জিনিস কেনা লাগবে সো কিনবো কিনে দেন বাসায় গিয়ে I'll start prepping the cake আমি নিয়ে ফেলছি সব vanilla extract পিওরটা পাই নাই ফার্স্টে অ্যাডোনিসে সো আমি ফুড বেসিক্স আসছি আর almond flour পাই নাই gluten free flour পাইছিলাম বাট almondটা পাই নাই almondটা দিয়ে কেক বানালে it tastes nuttier আমি বানায় দেখছি it's pretty good it's more expensive it's like double the price but like better quality so why not ফাদার্স ডে এর জন্য যা লাগবে ওগুলো আমি নিয়ে ফেলছি কেক বানানোর জন্য এখন বাসায় গিয়ে কেক বানানো শুরু করবো উচ্ছল আমরিনের সাথে and কালকে কাওয়ার্থা লেকসে যাওয়ার প্ল্যান আছে so we're gonna grab some Adonis wraps for the road and the cake and some like nice fizzy drinks to enjoy right Monday te ami chole jaitesi Ottawa I miss home it's been like near 2 weeks hoise I miss home
আমার বাসায় যাওয়া লাগবে। আমি কেক এর ফাইনাল করা হয়েছে, আমি মিলে করছি না, খুলেন না। সো এখন হ্যাঁ এটা খুললে তো ইটস গোনা ওপেন, এটা এখন মধ্যে যাবে, ওপেনের মধ্যে যাবে। আমি মোরা কুলিং অফ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বের হয়ে গেছি টরন্টো থেকে, heading towards Ottawa। সকাল 6:21 বাজে। Yeah, this was a really nice Toronto trip. এর আগের ঈদে I don't know, I expected it আরো nicer হবে, and it was amazing, don't get me wrong, except for like one thing, but this turned out to be really nice too. I wasn't expecting it. Truth be told, I was anxious, I was scared যে আমার বাপ আসতেছে and কথাবার্তা উঠবে কিনা ওই সাইড থেকে, not my dad per se, like other people asking me about my business in front of my father, you know. So it didn't happen because আমার ভাই বোন চলাম গার্ডে ছিল, সো আরো হয় নাই। ছোট মোটোর সাথে সময় পাইছি, ওদেরকে অনেক আদর করছি, ওদের সাথে বসছি। I miss them, I always do. এবার এসে প্রত্যাশাদের সাথেও টাইম স্পেন্ড করা হয়েছে, আবির ভাইয়ের সাথে বসছি, একটু গল্প করছি, ওপেন আপ করছি জিনিসপাতি নিয়ে, and I got a pretty solid reminder মানে what good friends they are to me, both of them. I wasn't expecting it কিছু হবে, but it felt nice. What do I do? Always does. Makes me miss my aspects of my Montreal days. যখন আমার ওই তিন ফ্রেন্ড একসাথে ছিল, এখন তো আর what the fuck, বেটা বেন্ড করতেছে, বেটা এমন কাজ দিয়ে বেন্ড করতেছে আমার বিচি কান্দে উঠে গেছিল। Good Lord, I don't want to slow down. Why would I slow down? But wait, makes me miss my time back in Montreal যখন প্রত্যাশাদের পাশে গেলে তিনজনকে পাওয়া যেত। আশা করি কোনো একদিন আবার পাওয়া যাবে, but you know, I can dream. ভালো একটা ঈদ গেল, I feel rested, I feel recharged. Yeah, I'll become busy, which is fine. I've been waiting for this to I've been waiting for this, I've been praying for this. Alhamdulillah, I got it. I'm gonna have to sustain it, you know. Waiting. Yeah. চলে আসছি অটোতে, 5 ঘন্টায় লাগছে এক্স্যাক্টলি। 10টার মধ্যে আমি অটোতে পৌঁছাইছি, and then directly বাজারে আসলাম। I got what I needed except for bread. ওইটা আমার বাসার কাছেটাতে বেটার পাওয়া যায়, so I'm just gonna get it from there. Yeah. Except for bread, I'm gonna get it আমার বাসার কাছ থেকে আর কি। গাড়ি ধোয়াইতে আসছি বিকজ টরন্টোতে গেছি and আসছি 2250 কিলোমিটার গাড়ি চালাইছি আমি। Oh my goodness, that was a lot, but yeah, ভালো টাইম গেছে অনেক। গাড়িটাও অনেক চালানো হয়েছে। আলগনকুইনে I think সবচেয়ে বেশি গাড়িটা চলছে, so it needs a good car wash. ধোয়ানি, দেন বাসায় যাব, বাসায় গিয়ে হইতেছে নাস্তা করবো and I'll sleep because ঘুমানো লাগবে আমার।